8 ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে। গোড়া থেকে যদি হচ্ছি তাহলে এই পর্যন্ত 8 ইঞ্চি মতো লম্বা হচ্ছে, ঠিক আছে। প্রথম দিনে কিছু বেরোয়নি, সেকেন্ড দিনে কটিলেডনটা বেরিয়েছে নিচে থেকে, ঠিক আছে। তারপরে একটু বড় হয়েছে 3 নম্বর দিন, 4 নম্বর দিন এখানে ছিল, 5 নম্বর দিনে এই ফার্স্ট পাতাটা, এই 5 নম্বর দিন এখানে ছোটো একটা পাতা ছিল, এখানে পাতাটা ছিল। হচ্ছে 6 নম্বর দিন, 6 নম্বর ফার্স্ট পাতা বেরিয়েছে। কালকে 7 নম্বর একটা পাতা বড় হবে আর এই মাঝখানে পাতাটা আবার বেরোবে। এখানে যেটা জোড়া কটিলেডন ছিল সেটাই যে এখানে সেই গাছটা, স্পেসিফিক্যালি এই গাছটা এখানে দেখাচ্ছে, কারণ এই কটিলেডনটা 4টে হওয়ার কথা, 1 2 3, আরেকটা নেই। এই যে কুমড়োগুলির পাতা ছেড়েছে, যে পাতাটা ছোট ছিল সেই কালকে সেই পাতাটা বড় হয়ে গেছে, আর এই মাঝখানে একটা ছোটো পাতা বেরোয় করে সবকটা একটা পাতা করে বেরিয়েছে বড় হয়ে, আর একটা পাতা বেরোবে। একটু বৃষ্টি হয়েছে, অল্প অল্প জল রয়েছে, ঠিক আছে। কুমড়ো গাছ টপ থেকে 4 ইঞ্চি মতো 4 ইঞ্চি মতো ছড়িয়ে বেরিয়ে গেছে। এটারও সেম অবস্থা, জল অল্প আছে, মিষ্টির জল অল্প আছে, দিয়ে দেবো অল্প করে জল, বেরিয়ে না যায় অল্প গাছ। এই গাছটা যদি দেখা যায় নিচ থেকে 6 ইঞ্চি মতো ছিল, নিচ থেকে 8 ইঞ্চি মতো এই পর্যন্ত। এখান থেকে একটা পাতা বেরিয়েছে, এটা বাজে পাতা বেরিয়েছে, আর একটা ভালো এখানে নিচে বেরোবে। আর এই যে কোঁকড়ানোর মতো পাতা, আর এখানের পাতা সেম পাতা, সব কটা গাছে সেম। যখন সময় দিতাম তখন একটা আগে একটা পরে বেরোতো, বাট এখন সময়ের গাছ, সেদিন সব কটা পাতা একসাথে জার্মিনেট করে তাড়াতাড়ি জার্মিনেট করেছে। আর সব কটা দুটো করে কটিলেডন বেরিয়েছে, একটা করে পাতা বেরিয়েছে, রোদের জন্য একটু নিতে গেছে। ক্যামেরায় দেখতে ভালো লাগছে, কিন্তু ছবি অরিজিনাল গাছে একটু হলুদ হলুদ টাইপের হয়ে এসেছে, সার দিতে হবে। আর এখানে ফুল ফুটেছে, একটা দুটো যে বড় বড় ফুল ফুটেছে, এরও মাটি শুকিয়ে গেছে, সেই জন্য জল দিয়ে দিই অল্প করে। শেষ হয়ে গেছে। বাইরের ভেতর এই মগের ভেতরে শ্যাওলাগুলো জমেছিল, সেই গাছগুলো আস্তে হয়ে যাক। বালতিটা এটা ভরে গেলে, এটা টেনে গেলে নিচ থেকে আরেকবার দিয়ে এটা ভর্তি করে দেবো, ঠিক আছে। আবার তো ফুলগুলো তুলে নেবো। তারপরে কুমড়ো গাছটাকে দেখে দিই, স্টকটাকে রেখে দিই, এটাকে রেখে দিই। তারপরে কুমড়ো গাছটাকে দেখাই। কুমড়ো গাছ 6 দিন হয়েছে, ঠিক আছে। এখানে একদম নিচ পর্যন্ত আছে গোড়া, 8 ইঞ্চি মতো গোড়া হয়েছে, যে গোড়াটা 8 ইঞ্চি মতো হয়েছে, ঠিক আছে। এটা বেড়ে আসতে প্রথম দিনে কিছু বেরোয়নি, সেকেন্ড দিনে কটিলেডনটা বেরিয়েছে নিচে থেকে, ঠিক আছে। তারপরে একটু বড় হয়েছে 3 নম্বর দিন, 4 নম্বর দিন এখানে ছিল, 5 নম্বর দিনে এই ফার্স্ট পাতাটা, এই 5 নম্বর দিন এখানে ছোটো একটা পাতা ছিল, এখানে পাতাটা ছিল। হচ্ছে 6 নম্বর দিন, 6 নম্বর ফার্স্ট পাতা বেরিয়েছে। কালকে 7 নম্বর একটা পাতা বড় হবে আর এই মাঝখানে পাতাটা আবার বেরোবে। এখানে যেটা জোড়া কটিলেডন ছিল সেটাই যে এখানে সেই গাছটা, স্পেসিফিক্যালি এই গাছটা এখানে দেখাচ্ছে, কারণ এই কটিলেডনটা 4টে হওয়ার কথা, 1 2 3, আরেকটা নেই। এখানে যেরকম রয়েছে কী বলে একটা দুটো, এইখানে কটিলেডনের মাঝখানে চিড়ে যাওয়া হচ্ছিল, না চিড়ে 3টে হয়ে গেছে, 1 2, মাঝখানেটা ছেড়ে নি। এইটাই আপনার এটা নর্মাল, 1 2, প্রত্যেকের কাছে দুটো করে রয়েছে, 1 2, ঠিক আছে। 6 দিনে গাছটা প্রায় গোড়া থেকে যদি ধরি 8 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে। গোড়া থেকে যদি ধরছি তাহলে এই পর্যন্ত 8 ইঞ্চি মতো লম্বা হয়েছে, ঠিক আছে। আগের দিন দেখেছেন টবের পুরো এই পর্যন্ত কাটা ছিল, তারপরে দিন এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত হয়েছে, ঠিক আছে। হাইট হচ্ছে এরকম, ঠিক আছে। আপাতত কালকে সার দেবো বিকালে, জমি রাখবো, আর বড় বড় ফুল হয়েছে তুলে নিই। আচ্ছা, এখানে এই দুটো এই দিকটা বেশি ফুল হচ্ছে এখন, এই 2, এই 3, আর এইদিকে হচ্ছে 4 নম্বর ফুল, ঠিক আছে। 4টে ফুলের মানে 1129, ঠিক আছে, 1129, 1129টা ফুল হয়েছে আজকে পর্যন্ত। তারপরে হচ্ছে কুমড়ো গাছ, এটা হচ্ছে কুমড়ো গাছ, এটা জবা গাছ, এগুলো হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, আর এটা হচ্ছে আম গাছ। ছাদ দিয়ে হাত দিয়ে আম পাড়া যাবে এমন অবস্থা, আমি ওখানে খুব আম হয়। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। নেক্সট টাইম গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। আকাশের অবস্থা এই সুন্দর।